বাংলাদেশে কোটা সংস্কার বেশ গুরুত্ব সহকারে প্রচার পেয়েছে বিশ্ব গণমাধ্যমগুলোতে। বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন করেছে বিশ্বের প্রভাবশালী কিছু গণমাধ্যম। তাদের মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলের সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া সংঘর্ষ ও সহিংসতা থামাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী কারফিউ জারি করেছেন এবং বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী মোতায়েন করেছেন। কিন্তু এসব পদক্ষেপেও দেশটির সরকারের বিরুদ্ধে ক্ষোভ কমেছে বলে মনে হচ্ছে না। বিক্ষোভে প্রায় ১৫০ জনের মতো নিহত হয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলের সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলছে, গত কয়েকদিনের আন্দোলনে এবং সহিংসতায় প্রায় ২০০ জন বিক্ষোভকারী এবং তাদের সমর্থনকারী নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছেন। কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বলছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরোধিতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিক্ষোভের ফলে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই ছাত্র এবং সাধারণ নাগরিক। কোটা আন্দোলনে সহিংসতা ও মৃত্যু নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, বাংলাদেশের ছাত্র বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় ২০০ জনের মৃত্যুর ঘটনায় সরকারের নানা পদক্ষেপের কারণে পরবর্তী প্রজন্মের সমর্থন হারিয়েছেন মাত্র কয়েক মাস আগে নির্বাচনের বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। দ্য হিন্দু বলছে, প্রধানমন্ত্রীর রাজাকার মন্তব্য থেকেই মূলত ছাত্রদের মধ্যে ক্ষোভের বিস্তার। কোটা আন্দোলন ও সহিংসতা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, বাংলাদেশের ছাত্র বিক্ষোভ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে পরিণত হয়েছে। দ্য গার্ডিয়ান বলছে, কোটা বহাল রাখা আদালতের সিদ্ধান্ত হলেও অনেকে এটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কৌশল হিসেবে মনে করেছিলেন, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের ধারণা বিচার বিভাগের উপর শক্ত দখল রয়েছে শেখ হাসিনার। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।